সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ বিষয়ে আরও জানাতে বা রাজশাহী ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে কর্মবিরতি চলছে চতুর্থ দিনের মধ্যে। সংকট সমাধানে তো শিক্ষামন্ত্রী ও সেতুমন্ত্রীর সাথে বৈঠক করার কথা রয়েছে আন্দোলনকারীদের, সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আপনি ঠিকই বলেছেন, চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে আছে এবং তারা সকাল 11টা থেকেই তাদের কর্মবিরতি শুরু করে থাকেন। তাদের অবস্থান যে কর্মসূচি সেটি শুরু হয়ে থাকে। আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং যে প্রসঙ্গটি আসছে যে প্রত্যয় স্কিম বাতিল এবং তাদের সুপার গ্রেডে অধিভুক্তকরণ এবং তাদের স্বতন্ত্র বেতন কাঠামোর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়েই তারা আন্দোলন করছিলেন। ঠিক আন্দোলনের মাত্রাটা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ অর্থমন্ত্রীর বক্তব্য সেটি কিন্তু তারা গতকালকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা ছিলেন তারা তার অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। সেই সাথে আশার একটি বাণী দেখছেন যে যেহেতু আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বসার কথা রয়েছে, সেই সাথে শিক্ষামন্ত্রী বসার কথা রয়েছে এবং এখানেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তার কারণ হচ্ছে প্রথমের দিকেই যখন শিক্ষামন্ত্রী এই বিষয়টিকে অর্থমন্ত্রীর বিষয় বলে, স্কিমের বিষয়টিকে তিনি অর্থমন্ত্রীর বিষয় বলে যখন তিনি এই মন্তব্য করে থাকেন, ঠিক তখনই কিন্তু ওই এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন বিষয়টি তারা ইতিবাচক হিসাবে নিতে পারেননি। তার কারণ তারা বলছিলেন যে শিক্ষামন্ত্রী যখন দায়িত্ব এড়িয়ে যান তখন তাদের এই বিষয়টি নিজেদেরকেই তাদের আন্দোলন করে তাদের যে অধিকার, তাদের যে দাবি, তাদের যে যৌক্তিক এই বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলো তারা দাবিগুলো আদায় করবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যখন বন্ধ থাকে তখন শিক্ষার উপর প্রভাব পড়বে, শিক্ষার্থীদের উপর প্রভাব পড়বে, এটি খুব স্বাভাবিক। এবং তারা বারবার একটি কথা বলছিলেন যে যেহেতু একটি লম্বা সময় ধরে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে বিরত রয়েছে, অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটি গেছে, ঈদের ছুটি গেছে, তারপরে যখন ক্যাম্পাস খুলেছে তখন আবার ক্যাম্পাসে আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম স্থবির রয়েছে, যার ফলে একটি প্রভাব পড়বে। শিক্ষকরা বারবার বলছিলেন যে তারা বিভিন্ন ছুটির সময় এবং অন্যান্য সময় বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের এই যে গ্যাপটি পড়ে গেছে, অর্থাৎ যে বিরতিটা চলে গেছে তারা সেটি পুষিয়ে নেবেন এবং শিক্ষার ক্ষেত্রে খুব একটা বেশি প্রভাব পড়বে না। এবং শিক্ষকরা বলছিলেন যে তাদের যেহেতু এখন যৌক্তিক দাবি এবং আর পেছনে ফেরার তাদের আর কোনো উপায় নেই, অর্থাৎ তারা বলছিলেন যে এটি তাদের একদিকে ভবিষ্যতের বিষয় রয়েছে, সেই সাথে সামনে যারা শিক্ষকরা আসবেন এখানে মেধাবীরা, এই যে স্কিমের যে বিষয়টি রয়েছে এটি যদি অব্যাহত থাকে তাহলে সামনে যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই পেশায়, অর্থাৎ যে শিক্ষকের যে পেশায় তারা কিন্তু আসবেন না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তাদের জন্য, সেই সাথে শিক্ষা কার্যক্রম অর্থাৎ শিক্ষাকে টিকিয়ে রাখার জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের আসার পথ সুগম করার জন্যই কিন্তু তাদের এই আন্দোলন। এবং তারা বলছিলেন যে এই যৌক্তিক আন্দোলন যতক্ষণ না পর্যন্ত তাদের পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং সেই সাথে শিক্ষার্থীদের বিষয়টি সাথে বৈঠকের পর আশা করি এর সমাধান হবে। মুস্তাফিজ সাথেই থাকবেন। এবারে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, 4 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং শিক্ষা সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে, কিরকম অচল অবস্থা সৃষ্টি হয়েছে, আর আজকে বৈঠকের বিষয়ে শিক্ষকদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি? দেখেন, গত 4 দিন ধরেই কিন্তু শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছে। শুধু শিক্ষকরা না, আমরা আগেও বলেছি কর্মকর্তারাও কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে গত 4 দিন ধরেই অর্ধ দিবস কর্মবিরতিতে রয়েছে। অর্থাৎ সেই হিসেবে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের অচল অবস্থা হয়েছে, এক স্থবির হয়ে রয়েছে, সকল কর্মকাণ্ডই কিন্তু বন্ধ রয়েছে। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপরে। আমরা এই বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু শিক্ষকদের এই আন্দোলনের সাথে যেমন একত্রতা প্রকাশ করছে, তারা যেমন বলছে শিক্ষক কর্মকর্তাদের যে দাবি, সে দাবি যেমন যৌক্তিক, কিন্তু তার পাশাপাশি তাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা নিয়েও কিন্তু তারা শঙ্কিত। এ বিষয় নিয়েও কিন্তু আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে অতীতেও অর্থাৎ করোনার সময়ও কিন্তু তারা অতিরিক্ত ক্লাস নিয়ে বা বাড়তি ক্লাস নিয়ে বা অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবারের আন্দোলনেও শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য
তাদের পরিকল্পনাও রয়েছে। আরেকটা বিষয় যেটা আন্দোলনের আলোচনার বিষয়টা তারা যেটা বলছেন যে তারা কিন্তু স্পষ্টই বলেছেন, যত সময় না দাবি আদায় হবে তত সময় তারা আন্দোলনেই থাকবেন। অর্থাৎ আন্দোলনের মধ্য দিয়েই তারা তাদের দাবি আদায় করবেন। এবং তারা যেটা বলছেন, আলোচনা বহুবার তারা করেছেন, একাধিকবার দফায় দফায় দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে আলোচনা হয়েছে, অতীতেও আলোচনা হয়েছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আলোচনা হচ্ছে। এখন আর আসলে আলোচনার কোনো পথ নেই। আলোচনার পথ নেই বলেই তাদের এই কর্মব্রতি এবং আ দাবি আদায় না হওয়া পর্যন্তই তারা কর্মব্রতিতেই থাকবেন। আরেকটা বিষয় যেটা যে প্রতিদিনই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাফেটেরিয়াতেই শিক্ষকরা অবস্থান নেন, আনুষ্ঠানিক অবস্থান নেন। তবে সকাল থেকেই কিন্তু শিক্ষকরা এখানে আসতে থাকেন, জড়ো হতে থাকেন এবং তাদের আ আ দাবি আদায়ের লক্ষ্যে শামীমুজ্জামান নিশ্চয় আপনি এই সমাবেশ বিষয়ে করেন। আরও তথ্য সংগ্রহ করতে থাকুন। রাজশাহী ও খুলনা থেকে সর্বজনীন পেনশন স্কিমের বিরোধিতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।